সোনার টুকরা ছেলে, রাজপুত্র ছেলে ফাহাদ আমার জন্মদিনে আমার উপহার দিছিল। জানি তো, গত বছর জন্মদিনে আয়না দিল না? আমার চোখের সামনে রাখবি। কোন জায়গায় রাখবি? এনে রাখ, যেন আমি ঘুম থেকে উঠেই দেখতে পারি এই জিনিসটা। তখন আবার মনে হইব যে আমার ছেলেটা আমার চোখের সামনে এসেছে। এত মন খারাপ করো না ভাবি, তোমার ছেলে তোমারই আছে, কোথাও যায় নাই। আমি রাখতেছি এটা। রাখ, চোখের সামনে রাখ। নাফ গ্রুপের ফাইলটা রেডি করেছো? সরি বস, আসলে আমি এটা রেডি করতে পারিনি, ভুলে গিয়েছিলাম। পারবেন না তো? সারাদিন যদি অফিসে রিল বানাতে ব্যস্ত থাকেন তাহলে পারবেন কিভাবে? আমি তো ঘর জামাই থাকি, তারপরও অফিসের প্রত্যেকটা কাজ আমি ঠিক সময়ে ঠিকভাবে কমপ্লিট করি। অফিসের প্রতি আমার একটা দায়িত্ব আছে, সেই দায়িত্ব তো আপনার নেই। আপনার মতো স্টাফের আমার দরকার নাই। ইউ আর ফায়ার্ড, গো হোম। সামির, কত বেলা হয়ে গেছে, এখনো কেন ঘুমাচ্ছ? এই উঠো। ঘুমাইতে দাও। আচ্ছা আমি চা নিয়ে আসতেছি, উঠো। তো বেলা পর্যন্ত ঘুমায়। সামির, সামির উঠো উঠো উঠো, আমি তো ভেঙে ফেলছি। সামির, সামির উঠো, আমি তো ভেঙে ফেলছি। কি ভাঙছো? আম্মা তোকে মেরে ফেলবে। উঠো না উঠো না, আমি কি বলবো আমাকে? উঠো উঠো উঠো, মেরে ফেলবে? করো না কিছু একটা, আমি তো ভেঙে ফেলবো। এই তোমার সমস্যা, তুমি সব করছো, ডিস্টার্ব করবো না। ও ফাতিমা, কি বাংলি রে, এত জোরে শব্দ হইলো? ফাতিমা, আমার কলিজার টুকরা ফাহাদ, আমার রাজপুত্র ফাহাদের দাও পান। অনেক বেশি বাচ্চা বাচ্চা রে, সামনে আয়, তার হাত দিয়ে আমি বাইন্দা গুঁড়া গুঁড়া করে ফেলবো। আমি তার দেখতে চাই, আমার সমস্ত সংসারের জিনিস ভাঙিয়ে ফেলবো আমি। কেউ আছে? কেউ আছে? আম্মা, আমি বলছি এটা নিয়ে এত চিল্লাপাল্লা কিসের? তোর বাবা আমি কিনে নিয়ে আসবো। জানি না কি কারণে তোমায় এত ভালোবাসি, বুঝি না কেন তুমি শূন্য। তুমি মাকে মিথ্যা বলা কেন? কই মিথ্যা বললাম?